ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউবিপি কেপি ডাব্লিউবিপিএসসির যে রিজনিংয়ের সিরিজ শুরু করেছি তার ক্লাস নাম্বার 2 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। আর বলবো একটা রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, দেখো লেটার সিরিজের কোশ্চেন, ঠিক আছে। জাস্ট এই টাইপের কোশ্চেন সলভ করার প্রসেস কি না হচ্ছে কাউন্ট উইথ গ্যাপ, কতগুলো লেটার আছে উইথ গ্যাপ তুমি কাউন্ট করো প্রথমে, তারপর হচ্ছে গিয়ে তোমার গ্রুপ ফর্ম করো, ঠিক আছে। তাহলে এখানে কতগুলো লেটার আছে দেখো, 3, 3, 6, 3, 9, 3, 12, 13, 14, 15, 16, 16টা আছে। তুমি চারটে চারটে করে ভেঙে নাও, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, ঠিক আছে। এবারে কম্পেয়ার করো গ্রুপগুলো, ঠিক আছে। দেখো লাস্টের দেখো তিনটে লেটার দেওয়া আছে, প্রথমে এম ও পি, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখানে পি বসিয়ে দিই, দেখো এম ও পি এন, একটা গ্রুপ কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা গ্রুপটা কীরকম পেলাম দেখি, এম ও পি এন, এম ও পি এন, এম ও পি এন, এম ও পি এন, ব্যাস। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, প্রথমে এম শেষে এন, প্রথমে এম শেষে এন। আচ্ছা, বুঝতে পারছি না, তাহলে এম এন পি এমও, এম এন পি, এম এন পি, এম এন পি, তারপরে এমও, এমও, আর শেষে এন, এম এন পি এমও এন, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে তারপরটাও আমরা কাউন্ট উইথ গ্যাপ কতগুলো আছে কাউন্ট করি, 3, 3, 6, 3, 9, 3, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20টা। তাহলে পাঁচটা পাঁচটা করে ভেঙে নাও, 1, 2, 3, 4, 5। আমরা এই রকম করে গ্রুপ ভেঙে দিলাম, 3, 2, 5, 3, 2, 5, 3, 2, 5, পাঁচটা পাঁচটা করে। এবার একটু খেয়াল করো, তুমি প্রথমে দেখো লাস্টে করে দুটো আই আছে, ঠিক আছে। আবার তার আগে দেখো এখানে ই আছে, হ্যাঁ। তাহলে আমরা যদি দুটো আই তার আগে ই বসিয়ে দিলাম, মানে জিএফ ই ডবল আই, জিএফ ই ডবল আই, হ্যাঁ হচ্ছে দেখো জিএফ ই ডবল আই, জিএফ ই ডবল আই, ব্যাস হয়ে গেল আমাদের গ্রুপ ফর্ম। সবগুলো সেম সিমিলার গ্রুপ ফর্ম করলো। তাহলে তোমার অ্যান্সার কী হবে, IFGIE, IFGIE, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3, কী বলেছে দেখো, বলেছে চিত্রটিতে কোন সংখ্যাটি ত্রিভুজ এবং বৃত্তের মধ্যে রয়েছে কিন্তু আয়তক্ষেত্রের মধ্যে নেই, ঠিক আছে। ত্রিভুজ আর হচ্ছে বৃত্তের মধ্যে আছে, আয়তক্ষেত্রের মধ্যে নেই। তাহলে কোন সংখ্যা বুঝতেই পারছো, 4 হবে, ঠিক আছে। 4টা দেখো ত্রিভুজ আর বৃত্তের মধ্যে আছে কিন্তু আয়তক্ষেত্রের মধ্যে নেই, তাহলে অপশান সি হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4 to 7। এখানে একটা বড় অনেক কোশ্চেন দেওয়া আছে, তার থেকে কতগুলো কোশ্চেন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলেছে, 6 জন বালক ABCDEF একটি বৃত্তাকার টেবিলের চারধারে পরস্পরের দিকে মুখ করে বসে আছে, ঠিক আছে। বি রয়েছে ডি এবং এফ এর মাঝখানে। তাহলে আমরা একটা সার্কেল ড্র করি, ঠিক আছে, বৃত্তাকার সার্কেল। এই যদি ধরো সাপোজ এরকম হলো, হ্যাঁ, এখানে হচ্ছে কি 6 জন, তুমি 6টা দাগ কেটে নাও, 1, 2, 3, 4, 5, 6, এই হলো। এবারে বলেছি কি না হচ্ছে বি রয়েছে ডি আর এফ এর মাঝখানে। তাহলে বি কে এখানে বসিয়ে দাও, সাপোজ বি এখানে বসালাম, এখানে ডি আর এখানে এফ, এই হতে পারে, বা এইখানে এফ আর এইখানে ডি, যে কোনো একটা হবে, ঠিক আছে। ডি আর এফ এর মাঝখানে হচ্ছে বি হলো। তারপরে এফ রয়েছে এ এর ডান দিকে, তাহলে কি এফ হচ্ছে এ এর ডান দিকে, তাহলে এ কে এমন জায়গায় বসাতে হবে যার ডান দিকে হচ্ছে এফ বসবে, ঠিক আছে। তাহলে একমাত্র এ এখানে বসতে পারে, দেখো এর ডান দিক ফাঁকা থাকবে, ঠিক আছে। কারণ এইখানে যদি এফ বসাই তাহলে একে এর বাঁ দিকে হয়ে যাবে, তাহলে এইটা হতে পারে না। তাহলে এইখানে হলো এফ, মানে ডিটা এখানে কেটে গেল। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম কে কোথায় বসবে, ঠিক আছে। ডি আর এফ এর মধ্যে ক্লিয়ার হয়ে গেল। এরপরে দেখো এফ রয়েছে এ এর ডান দিকে হলো, এবার হচ্ছে ই বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে রয়েছে, ই হচ্ছে বি এর ডান দিকে, বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, মানে এইখানে হচ্ছে কি ই বসবে, ব্যাস। আর একটা গ্যাপ পড়ে থাকলো, কে পড়ে আছে দেখো, সি পড়ে আছে, তাহলে সি কে এখানে বসিয়ে দাও। তাহলে সবাই বসে গেছে দেখো, ABCDEF, ঠিক আছে। এবারে প্রথমে 4 নম্বর কোশ্চেন কি বলেছে, এফ আর সি এর মাঝে কে রয়েছে, এফ আর সি এর মাঝখানে, এফ আর সি এর মাঝখানে দেখো এ আছে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। তারপরে ই এর বাঁ দিকে কে রয়েছে, ই এর বাঁ দিকে, ই এর বাঁ দিকে দেখো ডি রয়েছে, তাহলে ডি হবে, মানে অপশান বি অ্যান্সার। তারপরে বি এবং ই এর মাঝে কে রয়েছে, বি এবং ই এর মাঝখানে,
বি আর ই, বি আর ই এর মাঝখানেও ডি আছে, মানে এখানেও অপশান ডি হবে অ্যান্সার। তারপরে ই এর ডান দিকে কে আছে? ই এর ডান দিকে দেখো সি আছে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ব্যাস, তাহলে আমরা একটা পাজল সলভ করতে পারলে সেখান থেকে 4টে কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। দেখো অ্যানালজির কোশ্চেন, বুঝতেই পারছো। এবারে এখান থেকে কি করে হয়েছে দেখো, খেয়াল করো। দেখো কোশ্চেন নাম্বার 8 এখানে হচ্ছে অ্যানালজির কোশ্চেন, বুঝতেই পারছো। ঠিক আছে, প্রথমটা থেকে হ্যাঁ এইটা থেকে থার্ডটা কি করে এসছে দেখো। এই মাঝখানেরটা সেম আছে, দেখো মাঝখানেরটা সেম আছে, জাস্ট লাস্টেরটা লাস্টেরটা প্রথমে চলে এসছে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার এইখানেও মাঝখানে এস হবে এবং জেডটা সামনে চলে আসবে, তাহলে অ্যান্সার কি হবে না জেড এস দিয়ে শুরু হবে। জেড এস দিয়ে কোন অপশানে আছে দেখো, একমাত্র অপশান ডিতে আছে, ব্যাস ওটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে, যদি গতকালের আগের দিন সোমবার হয় তাহলে আগামীকালের পরের দিন কী বার হবে। ঠিক আছে, মানে তুমি যদি এরকম দিনটাকে একটু করে নাও। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমার টুডে, টিডি ধরে নিলাম, আর এটা হচ্ছে গিয়ে টুমরো, আর এখানে হচ্ছে গিয়ে ইয়েস্টারডে। ঠিক আছে, এবারে বলেছে দেখো গতকালের আগের দিন, মানে এইটা বলেছে মন্ডে, মানে সোমবার, তাহলে তোমার এইটায় কত হবে, জাস্ট কদিন গ্যাপ হচ্ছে দেখো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন। ঠিক আছে, তাহলে মন্ডের সঙ্গে 4 যোগ করে দাও, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে মন্ডের সঙ্গে 4 মানে হচ্ছে গিয়ে মন্ডে মানে সোমবার, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার হবে অ্যান্সার, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 আর 11 12। দেখো সিরিজের কোশ্চেন আছে। প্রথমে দেখো কত আছে, প্রথমে হচ্ছে কি তোমার কত কমেছে, 1 কমেছে, তারপরে 4 কমেছে, তারপরে দেখো আবার 1 কমেছে, আবার দেখো 4 কমেছে, তাহলে পরে 1 কমবে, মানে হচ্ছে কি 84 হবে, 84 হবে, মানে অপশান বি অ্যান্সার। এবার দেখো 11টা অ্যানালজির কোশ্চেন, বন্দুক থেকে গুলি বেরোয়, চিমনি থেকে কি বেরোয়, ধোঁয়া বেরোয়, মানে অপশান ডি হবে অ্যান্সার। তারপরে এখানে দেখো 7 2 থেকে 14। ঠিক আছে, আচ্ছা তোমরা সেইভাবে না করে একটা বাদে একটা খেয়াল করো, 7 একে 7, 7 2 14, 7 3 21, 7 4 28 হয়েছে। এখানে দেখো 2 এ 2, 2 এ 4, 2 3 এ 6, তাহলে 2 4 8 হবে, তাহলে এখানে 8 হবে, 8 মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে,